একটা সময় ছিল রওশন বেগম হাসতেন, স্বামী সন্তান নিয়ে ছোট্ট একটা সংসার ছিল তার। কিন্তু এখন শুধুই শূন্যতা। স্বামী নেই, নেই একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই। বলছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের ছিটমানিক গ্রামের রওশন বেগমের কথা, যার বর্তমান বাসস্থান রাস্তার পাশে একটি ভাঙা টিনের কুঁড়ে ঘরে। মাকে নিয়ে দিন পার করছেন খেয়ে না খেয়ে। ঝড় তুফান উঠলে ঘর দুয়ার সমস্ত কিছু ভাঙ্গে নিস্তর হয়ে যাবে, আমার থাকার পরিবেশে থাকবে না। সরকার থেকে যদি কোনো কিছু একটা ঘর দুয়ার করে দিতে পারতো তাহলে আমি সন্তুষ্ট হয়ে সেটা নিয়ে থাকতাম। আমার কিছুই নাই, স্বামী অল্প দিনে মারা গেছে। রওশন বেগমের স্বামী মারা যান 6 মাস আগে। সেই থেকে জীবন যেন থমকে গেছে তার। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকেন রওশন বেগম। রাস্তাতে সাইডে একটু ঘর করে আসি, একটু মানুষের জায়গা পাইছে, যার জন্য আমার ওই যে উঠে যাও, ভাঙ্গে দিব, ই করবো সি করবো, মেলা নানান কথা বলে। আমরা 30 বছর 60 বছর তা আছি, তা আমাদের মারার জন্য খুব হুমকিও দেয়, সব কিছু করে। যার জন্য আমরা এখনো কোথাও ভাঙ্গে দিলে আমি যাই কোথায় থাকবো, বেটিটাকে নিয়ে যায় কোন জায়গায় থাকবো, থাকার মতন জায়গা নাই তো আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সরকারের পক্ষ থেকে রওশন বেগমকে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানান। আমার ওয়ার্ডের এক বাসিন্দা বিধবা ওসনারা এক রাস্তার ধারে, তার জায়গা জমি নাই, রাস্তার ধারে সে ঘর করে আছে, কুড়ের ঘর। বৃষ্টি বাদল হলে সেই ঘরটা থাকতে পারবে না। সেই সরকার যেন তাকে সহযোগী করে বা ঘর দেয়, তাই সেই মাতানুকে থাকার মতন সেই জায়গা পায়নি। রওশন কিছু চান না, শুধু চান একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই, যেখানে রাতে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে। প্রশ্ন রয়ে যায়, বিধবা রওশনের এই ছোট্ট স্বপ্নটা পূরণ হবে তো?